হ্যালো গাইস, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো। আজ আমি বানাবো তেলেপিয়া মাছ দিয়ে লাউ শাকের ঝোল। খুবই সহজ রান্না। আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। খেতেও খুব সুন্দর হয়, খুব পুষ্টিকর। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। তো চলো আমি কিভাবে বানাই তা তোমাদের দেখাই। কড়াই তেতে গেছে, এখন আমি দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভালো গন্ধ আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। ভালোভাবে ভাজতে দেব। ভালোভাবে লাল লাল ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর দেব লাউ শাক, আলু আর গাজর, ঝিঙে সব একসাথে দিয়ে দিয়েছি আর বেগুন। ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এই অবস্থায় আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে এমন হয়েছে। সবজি থেকে জল ছেড়ে দিয়েছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই অবস্থায় দিয়ে দেব হলুদ পাউডার আর দেব জিরা পাউডার। আমি সব পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজি থেকে মশলার কাঁচা গন্ধ ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোল এখন ফুটে উঠেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ। আলতো হাতে মিশিয়ে নেব। সবজিগুলো সব সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেব। দেখো, লাউ শাক দিয়ে তেলেপিয়া মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব পুষ্টিকর। এই খাবারটা বাচ্চা, বয়স্ক সবাইকেই দেওয়া যায়। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। খুব সামান্য মশলায় এই রান্নাটা হয়ে যায়। রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করো, আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।